নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আজকের গল্পটা ভীষণই ইন্টারেস্টিং। এদেশে মানে বাচ্চা হওয়ার আগে মা বাবাকে তো জানিয়ে দেওয়া হয় যে বাচ্চা মেয়ে না ছেলে, মানে জেন্ডার রিভিলটা আগেই হয়ে যায়। আর এখানে আমাদেরই বান্ধবীর একটা জেন্ডার রিভিলের পার্টি, সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আর আজকে যাচ্ছি এখানে বাচ্চা হওয়ার আগে বাচ্চার মা বাবাকে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয় যে বাচ্চা হওয়ার আগেই মানে পুরো বাড়িটাকে রেডি করে রাখতে হবে। তো আজকে সেই ঘরটাকে সাজানোর জন্য বা বাচ্চার যা যা জিনিসপত্র লাগবে সেগুলো সব আগে থেকে কেনার জন্য আজকে আমি যাচ্ছি আমার সেই বান্ধবীর সাথে। তো কেমন কি কেনাকাটা হয় আর কি কি জিনিসপত্র কিনতে হয় সবই এই ব্লগে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, বেশ ঠান্ডা দিয়েছে। আমি এখন যাচ্ছি মৌবনির সাথে দেখা করতে। ওরই প্রায় ডেলিভারি ডেট চলে এসেছে আর আমরা এখন যাচ্ছি বাচ্চাদের জন্য জামা কাপড় আর কিছু কিন্ডারওয়াগেন, মানে ধরুন যেটাকে আমরা প্র্যাম বলি, তো সেইগুলোই দেখতে যাচ্ছি আমি আর মৌবনি দুজনে। প্রথমেই ঢুকেছি একটা জামা কাপড়ের দোকানে। তো সেই দোকানে ঢুকেই প্রথমে দেখছি বাচ্চাদের প্রচুর প্রচুর অপশন। তবে একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমাদের দেশে যখন বাচ্চাদের জামাকাপড় আপনারা কিনতে যাবেন কত কালারফুল জামাকাপড়ের অপশান থাকে, এদেশে সেইটা কিন্তু আপনি পাবেন না। এখানে খুব নিউট্রাল কালার বা নুট কালার, এই ধরনের কালার, মানে ধরুন খুব সোবার কালার এখানে মনে হয় লোকজন পছন্দ করে। সেজন্য বাচ্চার জামাকাপড় আমরা দেখেছি চিরকালই খুব সোবার কালারেরই হয়। আর যেহেতু এটা শীতকাল সেজন্য শীতের অপশানই কিন্তু বেশি। তো আমরা ওখান থেকে কিছু জামা কাপড় কিনে নিয়ে সোজা চলে যাচ্ছি এখানে যে কিন্ডারওয়াগন বা প্র্যামের দোকান আছে সেখানেই। এদেশে আসলে হেল্পিং হ্যান্ডের কোনো আর কি অপশান নেই, সেই জন্য হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদেরকেই নিজের বাচ্চাদেরকে সামাল দিতে হয় নিজেদেরকেই। সেই জন্য ডাক্তার আগে থেকেই লিঙ্গ বা জেন্ডার বলে দেয় এবং তাদের মতো করেই ঘরটাকে সাজিয়ে রাখতে হয়, যাতে বাচ্চা ডেলিভারির পরই পুরো ঘরটা একদম রেডি থাকে, যাতে মা বাবাকে কোনো রকম টেনশন করতে না হয় যে কোথায় কি কিনবো, কবে কিনবো নাকি। তো সেই জন্যই বাচ্চা ডেলিভারি হওয়ার আগেই এখানে ঘরটা প্রস্তুত করে রাখার চল রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাকে ঘরে রাখার যাবতীয় কট থেকে শুরু করে সব কিছু এখানে রয়েছে। এত অপশন, আর দেখুন সব কিন্তু কালার ভীষণ সোবার, মানে ধরুন স্কিন কালার বা সাদা কালার, এর বাইরে কিন্তু এখানে কালার পাওয়া খুবই মুশকিল। আর সব রকমের জিনিস, বাচ্চাকে ন্যাপি চেঞ্জ করাবেন তো সেটার একটা আলাদা জিনিস, বাচ্চার ডাইপার রাখার সমস্ত তাক, বা বাচ্চারা যদি বাঙ্কে শোয় তো সেক্ষেত্রে বেড কেমন হবে, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। তবে আমরা যে দোকানটায় ঢুকেছি সেই দোকানটা কিন্তু বেশ একটু কস্টলি মনে হলো, মানে মনে হচ্ছে অনলাইনে একটু দাম কম। তো মৌবনি এখানে কট দেখছে, তার পাশাপাশি বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য সমস্ত যে এখানে 3 in 1 কিন্ডারওয়াগন বা প্র্যাম সেগুলো সব এখানে অপশান রয়েছে। আর দামগুলো আমরা জিজ্ঞাসা করে মোটামুটি বুঝলাম এখানে মিনিমাম শুরু প্রায় ধরুন ইন্ডিয়ান মানিতে 90 থেকে 1 লাখ টাকা থেকে শুরু। তো এই দোকানটা একটু কস্টলি মনে হচ্ছে, তবে এখানে এসে প্র্যামগুলোকে দেখে বুঝলাম যে বাচ্চা হয়ে যাওয়ার পর একদম ছোট অবস্থায় বাচ্চাকে কার সিট থেকে শুরু করে তারপর বাচ্চা 2 বছর অবধি কী রকমের প্র্যামে লাগবে, তো এখানে একটা ও আইডিয়া পেল। আমি এইটার কথা বলছিলাম, এইগুলো হচ্ছে একদম ছোটদের আর কি। দেখ এই যে এইটা এইটা প্রথম তোর 6 মাস তোকে এরমভাবে শুইয়ে নিতে হবে, মানে বেবি তোকে ইয়ে করতে পারবে, বেবি তোর মুখ দেখতে পারবে, বুঝলি? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ওখান থেকে বেরিয়ে আরেকটু রিজনেবল প্রাইসের একটা দোকান আছে এবং সেই দোকানটা একদম আমাদের শপিং স্ট্রিটের মধ্যেই। তো সেখানেই আমরা দুজনে গেলাম আর এখানেও অপশান প্রচুর আছে। তো এখান থেকে মোটামুটি আমরা দুজনে দেখছি, আর এই দোকান থেকে আমি চিকারও প্র্যামটা কিনেছিলাম। আর এই দোকানেই দেখলাম শুধু প্র্যাম না, আরও বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই রয়েছে।
তো এই হলো মেন কথা যে এখানে আমাদের দেশের মতো যে বাচ্চা হয়ে যাওয়ার পর জিনিসপত্র কিনবো সেই প্রচলন কিন্তু একদমই নেই। যা কিছু করতে হয় বাচ্চার ঘর থেকে শুরু করে বাচ্চার যাবতীয় কিছু বাচ্চার জন্মের আগেই করে নিতে হয়। এটাই মেইনলি এখানকার প্রচলন রয়েছে। আজকে বেশ ঠান্ডা পড়েছে আর এখন আমরা আছি শপিং স্ট্রিটে। আর ঠান্ডার মধ্যে আমরা দুজনে ঠিক করলাম একটুখানি হট চকলেট খাবো। তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম। সেই রেস্টুরেন্টটার থিমটা খুব অপূর্ব, সব কিছু পিঙ্ক কালারে। আর এই যে আমরা দুজনে মিলে হট চকলেট নিয়েছি, তার সাথে একটা চিজ কেক নিয়েছি। আসলে এত ঠান্ডা আর অনেক দিন পর দুজনে মিলে বেরিয়েছি। এরপর ওর আর কি ডেলিভারি হয়ে যাওয়ার পর তখন আর বেরোতে পারবো না, সেজন্য দুজনে মিলে একটুখানি সময় কাটাচ্ছি। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম হট চকলেট দারুণ লাগছে। কি অপূর্ব খেতে, নাটেলা দেওয়া। তো আমরা দুজনে মিলে একটুখানি সময় কাটাই। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।